আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলছেন না, কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে? কিংবা আপনি কারো কথা খুব গভীরভাবে ভাবছেন আর ঠিক সেই মুহূর্তেই তার ফোন বা মেসেজ চলে এলো? এটাকে কি আপনি নিছক কাকতালীয় ঘটনা ভাবেন? একদমই না, এটা হলো আপনার মনের শক্তি। আজ আমি আপনাদের এমন এক গোপন কৌশলের কথা বলবো যেটা শিখতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু এর প্রভাব এতটাই শক্তিশালী যে আপনি যাকে চান সে আপনার কথা ভাবতে বাধ্য হবে। কোনো কথা না বলে, কোনো স্পর্শ ছাড়াই, শুধুমাত্র আপনার চিন্তার শক্তি দিয়ে আপনি অন্যের হৃদস্পন্দন পরিবর্তন করে দিতে পারেন। শুনতে অবাস্তব মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এটা হাজার বছরের পুরনো পরীক্ষিত সত্য। চলুন জাদুর এই জগৎটায় প্রবেশ করি। দেখুন, আমাদের এই মস্তিষ্ক বা ব্রেন যে কতটা শক্তিশালী সেটা সম্পর্কে আমাদের আসলে কোনো ধারণাই নেই। আমরা চোখে যা দেখি, কানে যা শুনি, পৃথিবীটা কি শুধু সেখানেই সীমাবদ্ধ? একদম না, এর বাইরেও একটা বিশাল জগৎ আছে, আর সেটা হলো শক্তির জগৎ, অনুভূতির জগৎ। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষের পাশে দাঁড়ালে এমনিতেই ভালো লাগে, আবার কিছু মানুষের পাশ থেকে সরে যেতে ইচ্ছে করে। কেন হয় এমন? কারণ হলো তাদের এনার্জি বা ভাইব। আজ আমি আপনাদের সাথে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটা মূলত প্রাচীন স্টোয়িক দর্শন এবং আধুনিক মনোবিজ্ঞানের এক দারুণ সংমিশ্রণ। এটাকে আপনি টেলিপ্যাথি বলতে পারেন কিংবা মাইন্ড কন্ট্রোল। নাম যাই হোক, কাজটা কিন্তু একদম জাদুর মতোই। আপনি যদি এই টেকনিকটা ঠিকঠাক প্রয়োগ করতে পারেন, তাহলে সামনের মানুষটি বুঝতেই পারবে না কেন সে আপনার প্রতি এক অদ্ভুত টান অনুভব করছে। সে জানবেও না কেন তার বারবার আপনার কথাই মনে পড়ছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আমাদের মন আসলে দুইভাবে কাজ করে। একটা হলো আমাদের সচেতন মন, যেটা দিয়ে আমরা যুক্তি তর্ক করি, হিসাব নিকাশ করি। আর অন্যটা হলো আমাদের অবচেতন মন বা ভেতরের মন। এই অবচেতন মন কিন্তু যুক্তির ধার ধারে না, সে চলে অনুভূতি আর ইশারায়। আপনি যখন কাউকে ইমপ্রেস করার জন্য সুন্দর জামাকাপড় পরেন বা গুছিয়ে কথা বলেন, সেটা তার সচেতন মন দেখে, কিন্তু তার অবচেতন মন দেখে অন্য কিছু। সে দেখে আপনার আত্মবিশ্বাস, আপনার ভেতরের শক্তি। আর এখানেই অধিকাংশ মানুষ ভুলটা করে। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বা সার্চ করেছেন যে কোনো মেয়েকে প্রেমে ফেলার উপায় বা মানুষকে বশ করার কৌশল নিয়ে। সেখানে হয়তো আপনাকে নানা রকম টিপস দেওয়া হয়েছে, কিভাবে কথা বলবেন, কি গিফট দেবেন ইত্যাদি। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি ভেতর থেকে শান্ত না হন, আপনার যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ওই সব বাহ্যিক টিপস কোনো কাজে আসবে না। কারণ মেয়েরা বা যে কোনো মানুষ অবচেতনভাবেই আপনার ভেতরের অস্থিরতা ধরে ফেলতে পারে। আজ আমি যে 10 সেকেন্ডের রিচুয়াল বা নিয়মটি আপনাদের শেখাবো, সেটা সরাসরি গিয়ে হেক করবে সামনের মানুষটির অবচেতন মনে। এর জন্য আপনাকে তার সামনে থাকারও প্রয়োজন নেই। সে পৃথিবীর যেখানেই থাকুক, আপনার পাঠানো সিগন্যাল তার কাছে পৌঁছাবেই। তবে এর জন্য আপনাকে 4টি খুব সহজ ধাপ পার করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটা ধাপ মিস করলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই বিফলে যাবে। প্রথম ধাপ, নিজের মনকে শান্ত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম কাজ হলো নিজেকে শান্ত করা। আপনি যখন অস্থির থাকেন, তখন আপনার মন থেকে যে সিগন্যাল বেরোয় তা খুব দুর্বল এবং অস্পষ্ট হয়, অনেকটা রেডিওর ঝিরঝির শব্দের মতো। তাই সবার আগে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এর জন্য খুব সহজ একটা কাজ করবেন। চোখ বন্ধ করুন, এবার খুব ধীরে ধীরে গভীর একটা শ্বাস নিন। মনে মনে 10 পর্যন্ত গুনুন এবং শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে দিন। ভাবুন আপনার শরীরের সব ক্লান্তি, সব টেনশন ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে। প্রাচীন স্টোয়িক দার্শনিকরা একটা কথা বলতেন, যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি জগৎকে নিয়ন্ত্রণ করবেন কি করে? তাই আগে নিজের মনকে স্থির করুন। আপনার মন যত শান্ত হবে, আপনার চিন্তার শক্তি বা ফোকাস ততটাই তীক্ষ্ণ হবে। একটা লেজার লাইট যেমন অনেক দূর পর্যন্ত যায় কারণ তার আলো ছড়িয়ে পড়ে না, ঠিক তেমনি আপনার শান্ত মনের চিন্তাও অনেক শক্তিশালী হয়ে অন্যের মনে আঘাত করতে পারে। দ্বিতীয় ধাপ, পরিষ্কার ছবি তৈরি করা। টেল মি শান্ত হয়ে গেলে এবার আপনার মনের পর্দায় সেই মানুষটির ছবি ভাসিয়ে তুলুন, যাকে আপনি সিগন্যাল পাঠাতে চান। চেষ্টা করবেন ছবিটা যেন খুব স্পষ্ট হয়, শুধু তার চেহারা নয়,
কল্পনা করুন তার চোখ দুটো। কেন জানেন? কারণ বলা হয় চোখ হলো মনের আয়না। চোখের মাধ্যমেই সরাসরি কারো আত্মার সাথে সংযোগ স্থাপন করা সবচেয়ে সহজ। কল্পনা করুন আপনি তার চোখের দিকে তাকিয়ে আছেন এবং সেও আপনার দিকে তাকিয়ে আছে। এই সময় অন্য কোনো চিন্তা মাথায় আনবেন না, পুরো মনোযোগ শুধু তার ওই চোখের দিকেই রাখুন। এই যে আপনি তাকে নিয়ে এতটা নিবিড়ভাবে ভাবছেন, এখান থেকেই কিন্তু আসল খেলার শুরু। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক থেকে সবসময় এক ধরনের তরঙ্গ বা ওয়েভ বের হতে থাকে। যখন আপনি তীব্র মনোযোগ দিয়ে কাউকে ভাবেন, তখন সেই তরঙ্গ নির্দিষ্ট ওই মানুষটির ব্রেন ওয়েভের সাথে কানেক্ট করার চেষ্টা করে। তৃতীয় ধাপ, শক্তিশালী বার্তা পাঠানো। এখন আপনার মনের ভেতর থেকে একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী বার্তা বা ইমোশন তার দিকে ছুড়ে দিন। এটা মুখে বলার দরকার নেই, শুধু অনুভব করুন। বার্তাটা হতে পারে, তুমি এখন আমার কথা ভাবছো, অথবা তুমি আমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করছো। এই জায়গাটা একটু ভালো করে বুঝুন। এটা কিন্তু কোনো জবরদস্তি নয়, আপনি শুধু একটা শক্তপোক্ত ভাবনা বা এনার্জি তার দিকে পাঠিয়ে দিচ্ছেন। মনে মনে বিশ্বাস করুন যে আপনার এই ভাবনাটা বাতাসের মতোই তার কাছে পৌঁছে যাচ্ছে এবং তাকে স্পর্শ করছে। এই যে 10 সেকেন্ড ধরে আপনি একটা নির্দিষ্ট কথা বা অনুভূতির ওপর ফোকাস ধরে রাখলেন, এটাই হলো ডার্ক সাইকোলজি বা গভীর মনস্তত্ত্বের আসল চাবিকাঠি। এটা এমন এক মানসিক শক্তি যা হাজারটা কথার চেয়েও বেশি কাজ করে। চতুর্থ ধাপ, ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ধাপ হলো এটি। সিগন্যাল বা বার্তাটি পাঠানোর পর আপনাকে সেটা পুরোপুরি ভুলে যেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভুলে যেতে হবে। অনেকেই এই ভুলটা করেন। তারা সিগন্যাল পাঠানোর পর বারবার চেক করতে থাকেন, কাজ হলো কি, সে কি ফোন করলো, সে কি মেসেজ দিল। যখন আপনি এমনটা করেন, তখন আপনি আসলে আপনার পাঠানো সিগন্যালটাকে আবার নিজের দিকে টেনে ফিরিয়ে আনছেন। এতে সংযোগটা তৈরি হতে পারে না। তাছাড়া এই যে ফলাফলের জন্য অপেক্ষা করা, এটা প্রমাণ করে যে আপনি অভাব বোধ করছেন, আপনি ডেসপারেট। আর মনে রাখবেন, অভাববোধ বা ডেসপারেশন কখনো আকর্ষণ তৈরি করে না, বরং মানুষকে দূরে ঠেলে দেয়। তাই বার্তা পাঠানোর পর এমনভাবে স্বাভাবিক কাজে ফিরে যান যেন কিছুই হয়নি। আপনি আপনার কাজ করেছেন, এবার বাকিটা প্রকৃতির ওপর ছেড়ে দিন। আপনি যত দ্রুত বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন, আপনার সিগন্যাল তত দ্রুত এবং শক্তিশালীভাবে তার মনে গেঁথে যাবে। এটাকে অনেকটা তীর ছোড়ার সাথে তুলনা করতে পারেন। তীরটা ধনুক থেকে মুক্ত না করলে সেটা কি লক্ষ্যে পৌঁছাবে? কখনোই না। আপনার চিন্তাও তীরের মতো, তাকে মুক্ত করে দিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটা আসলে কেন কাজ করে? দেখুন, আমরা সবাই একটা অদৃশ্য সুতোর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। যখন কেউ আপনাকে খুব মন থেকে স্মরণ করে, আপনি কিন্তু কোনো না কোনোভাবে সেটা টের পান। হয়তো হঠাৎ তার কথা মনে পড়ে যায়, বা বিনা কারণেই মনটা অস্থির লাগে। এই পদ্ধতিটাও ঠিক তাই। বিশেষ করে যখন আপনি কারো থেকে দূরে থাকেন, তখন এটা আরও ভালো কাজ করে। কারণ দূরত্ব অনেক সময় এই টেলিপ্যাথিক যোগাযোগকে আরও তীব্র করে তোলে। মেয়েরা প্রাকৃতিকভাবেই এই ভাইব বা এনার্জি বুঝতে পারার ক্ষমতায় অনেক এগিয়ে থাকে। তাদের সিক্সথ সেন্স খুব প্রখর হয়। আপনি যখন কোনো কথা না বলে, তাকে বিরক্ত না করে নিজের জায়গায় স্থির থেকে এই শক্তিশালী পজিটিভ এনার্জি পাঠাবেন, তখন তার অবচেতন মন সেটা রিসিভ করবেই। সে হয়তো বুঝতেই পারবে না কেন, কিন্তু হঠাৎ করেই সে আপনার অভাব অনুভব করতে শুরু করবে। সে ভাববে, আরে ওর কথা আজ এত মনে পড়ছে কেন? তবে সাবধান, এই শক্তি বা কৌশলটি কিন্তু ছেলে খেলা নয়। এটাকে কখনো কারো ক্ষতি করার জন্যে বা শুধুমাত্র নিজের ইগো সন্তুষ্ট করার জন্যে ব্যবহার করবেন না। স্টোয়িক দর্শন আমাদের শেখায় শক্তির সাথে দায়িত্ববোধের কথা। আপনি যদি অসৎ উদ্দেশ্য নিয়ে এটা করেন, তবে সাময়িকভাবে হয়তো ফল পাবেন, কিন্তু শেষমেশ সেটা আপনার জন্যেই খারাপ হবে। হয়তো মেয়েটি আপনার প্রতি আসক্ত হয়ে পড়বে, কিন্তু সেই সম্পর্ক বিষাক্ত হয়ে যাবে। তাই এই কৌশলটি ব্যবহার করুন পবিত্র ভালোবাসা এবং একটি সুন্দর সম্পর্ক তৈরি করার জন্যে।
আরেকটা মজার বিষয় বলি, আপনি যদি চান যে মেয়েটি শুধু আপনাকে পছন্দই না করুক, বরং আপনাকে সম্মানও করুক, তাহলে এই টেলিপ্যাথির সাথে আপনার ব্যক্তিত্বেও একটু পরিবর্তন আনতে হবে। সবসময় তার পেছনে ঘুরঘুর করবেন না, নিজের একটা রহস্যময় জগৎ তৈরি করুন। আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, যখন আপনি কথায় কথায় গলে যাবেন না, তখন আপনার ব্যক্তিত্ব এমনিতেই চুম্বকের মতো কাজ করবে। মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না। আপনি যখন নিজেকে একটু রহস্যময় রাখবেন এবং মাঝে মাঝে এই 10 সেকেন্ডের সাইলেন্ট সিগন্যাল পাঠাবেন, তখন তার কৌতূহল আপনাকে ঘিরে বাড়তে থাকবে। সে আপনাকে জানার জন্য, আপনার কাছে আসার জন্য অস্থির হয়ে উঠবে। এটাই হলো আকর্ষণের আসল নিয়ম। অনেকে হয়তো ভাবছেন, এটা কি আসলেই সম্ভব? বিজ্ঞান কি বলে? দেখুন, আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এখন প্রমাণ করছে যে চিন্তা হলো এক ধরনের শক্তি, এবং শক্তি কখনো ধ্বংস হয় না, তা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। তাই আপনার মনের গভীরের ভাবনাটি যে তার মনে গিয়ে ধাক্কা দেবে, এতে কোনো বিজ্ঞান বিরোধী ব্যাপার নেই। দরকার শুধু বিশ্বাস। আপনার বিশ্বাস যত মজবুত হবে, আপনার টেকনিকও তত ভালো কাজ করবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, এই কথাটা কিন্তু এমনি এমনি বলা হয়নি। তাই আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন, তবে রেজাল্টের আশা নিয়ে বসে থাকবেন না। মনে রাখবেন, আপনি যখন ফলাফলের আশা ছেড়ে দিয়ে প্রক্রিয়াটার উপর ফোকাস করবেন, তখনই ম্যাজিকটা ঘটবে। হতে পারে আপনি তার কথা ভাবছেন আর ঠিক তখনই সে আপনাকে টেক্সট করলো, অথবা রাস্তায় হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল। এগুলোকে সমাপতন ভাববেন না, এগুলো আপনারই পাঠানো শক্তির প্রতিধ্বনি। জীবনের এই ছোট ছোট কৌশলগুলো জানলে অনেক কঠিন সম্পর্কও সহজ হয়ে যায়। কাউকে জোর করে ধরে রাখা যায় না, কিন্তু নিজের মনের শক্তি দিয়ে তাকে কাছে টানা যায়। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনাকে কারো পেছনে ছুটতে না হয়, বরং মানুষই আপনার আকর্ষণে আপনার কাছে চলে আসে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এই 10 সেকেন্ডের রহস্যময় জগৎটি যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, তবে দেখবেন আপনার চারপাশের মানুষের আচরণ আপনার প্রতি কতটা বদলে গেছে। শুধু প্রেমিকা নয়, বন্ধুবান্ধব বা বসের সাথেও সম্পর্ক উন্নয়নে এই সাইলেন্ট কমিউনিকেশন দারুণ কাজ করে। মানুষের মনের এমন আরও হাজারো রহস্য লুকিয়ে আছে, যা আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি চান যে আমি এই ধরনের সাইকোলজি এবং রিলেশনশিপ নিয়ে আরও ভিডিও বানাই, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আর হ্যাঁ, এমন সব ইন্টারেস্টিং এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মনের যত্ন নিন, ভালো থাকুন। ধন্যবাদ।